জাহান্নামের ভিতরে সব চাইতে আযাব যার কম হবে তার নাম হইল আবু তালেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আবু তালেবকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আবু তালেবের হাতে যখন জাহান্নামের আগুন দেওয়া হবে, হাতে আগুন লাগবে না। আবু তালেবের বডিতে যখন জাহান্নামের আগুন লাগানো হবে, আগুন লাগবে না। আবু তালেবের চেহারায় যখন জাহান্নামের আগুন লাগানো হবে, জাহান্নামের আগুন ধরবে না, লাগবে না। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আগুন মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, শক্তি তো আগের চাইতে কম না আরো বেশি। ব্যাপারটা কি তুমি হুকুম করছো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ, আমরা তো জোর কইরা কারণে ধরি নাই, তুমি যাচাই বাছাই কইরা হিসাব নিকাশ কইরা দিছো। ওহুম লা ইউজলামুন। আল্লাহ, তুমি কারো উপর আজকে কোনো জুলুম করবা না আমরা জানি, কিন্তু ধরাইতে বলছো ধরাই। ওই আবু তালেবের হাতে কেন ধরাইতে পারি না? আবু তালেবের চেহারায় পারি না? আবু তালেবের বুকে কেন জাহান্নামের আগুন ধরাইতে পারি না? আল্লাহ ডাক দেয়া বলবে, জাহান্নামের আগুন ওই আবু তালেবের হাতের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছি। কারণ আমার নবী এতিম, আমার নবী জন্মের পরে বাবার চেহারাটা দেখেন, মার আদরও পায় নাই। ওই আবু তালেব কোলে নিয়া বিশ্ব নবীরে ঘুমায়া গেছে। রাত্র গভীর রাত্রে মা মা আব্বা আব্বা বলিয়া ডাক দিছে, আবু তালেব বিশ্ব নবীরে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জাহান্নামের আগুন ওই যেখানে আমার নবী স্পর্শ হইছে, ওইখানের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছি। আমার আবু তালেবরে যদি জাহান্নামের আযাব দিতে হয়, তাহলে আবু তালেবের পার নিচে জুতা পরাইয়া দাও। কারণ পার নিচে বিশ্ব নবী স্পর্শ হয় নাই, পার নিচে জুতা পরায় দাও। এক জোড়া জুতা পরানো হবে। ওই জাহান্নামের জুতার কারণে আগুনের তাপে বাবা তার মাথার মগজ টকবক টকবক করে পড়তে থাকবে। ওরে কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি কবর মাঝে হবি তোমার বসতি। কবর হইল ছোট একটা মাটির ঘর, যার ভিতরে থাকতে হবে জনমভর। আল্লাহু আকবার বলার উদ্দেশ্য হইল, বিশ্ব নবীর মতন একজন বক্তা যার নামের পিছনে টাইটেল আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন ইমামুল মুরসালিন। ওই নবীর আপন চাচা যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, ওই দিন বিশ্ব নবী যায় চাচার কাছে যায় দাঁড়াইছে, চাচার মাথার কাছে যায় বসছে, বৈশা করুণ সুরে ডাক দেয়া বলে, চাচা একটা বারের মতন একটু আমার দিকে তাকা, একটা বারের মতন একটু আমার দিকে তাকান। জন্মের পরে বাবারে দেখি নাই, রাত্রে বাবা বাবা কইয়া চিক দিছি, আপনি যে জড়ায় ধরছেন বাবার কথা ভুলিয়া গেছি, মার আদরও পাই নাই, মা মা কইয়া ডাক দিছি, আপনি আমারে জড়ায় ধরছেন, মার কথা ভুলিয়া গেছি। চাচা, দুনিয়া থাকার জায়গা না, থাকতেও তো কাউরে দিবে না। 3 দিন আগে মাহফিল, কয়দিন? 3 দিন আগে মাহফিল মোংলা বাসতলা। ছেলেটার নাম হইল নয়ন, নয়নের আম্মা। এ দুনিয়ার মুসলমান, আমার চর দুর্গাপুরের মা বোনেরা ভালো কইরা শোনো, কেমন আল্লাহ, কেমন আল্লাহ। 3 দিন আগে, আগের দিন কয় আব্দুল হালিম সাহেব আসবে,
আমার বাড়িতে মেহমানদারি হবে, তার সাথে আরো 2 জন থাকলে 2 জন। আল্লাহু আকবার। জোহর গেল, আসর গেল, পাঁচ চলতেছে। আমার বাড়িতে কমপক্ষে 20 জনের মেহমানদারি করাবো। পাক চলতেছে, আসরের আজান দিছে, বুকের ভিতর ধরপর করে, বুকে একটু ব্যথা হয়ে গেছে, দইরা ঘরে নিছে। আল্লাহ তাআলার বান্দি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মাগরিবের নামাজের পড়ে গেছে। ছোট্ট ছেলেটা আইসা জড়ায় ধরে কান্দে। আল্লাহু আকবার। ওর কান্দা দেখে এমন কোন মানুষ নাই যে না কান্দো। কয় হুজুর আপনি আসছেন, আপনার নাম আব্দুল হালিম? আমি বললাম হ আমার নাম আব্দুল হালিম। কয় হুজুর আপনি রাত্রে আমার বাসায়, আমাকে বাসায় খাইতে যাবেন? হুজুর আপনি রাত্রে আমাকে বাসায় খেতে যাবেন? আমার মা আপনার জন্য বড় বড় ট্যাংরা মাছ, ফাইসা মাছ আমাকে ঘের দিয়া দৌড়াইছে। হুজুর আপনার জন্য জোগাড় করছে, আপনি যাবেন নি? আমি বললাম হ্যাঁ বাবা আমি যাব। অল্প বয়সী একটা ছেলে। আল্লাহু আকবার। যে বসার পর কিছুক্ষণ পর কয় হুজুর এশা বাদে জানাজা আছে, ওই জানাজায় দাঁড়ায় গেছি। ওই মহিলার, আমি আব্দুল হালিম ছিলাম, ওই মহিলা বাবা খানাও খাইলাম, কিন্তু যে বড় নেয়াত করছে সে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না, পাইবা না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। হায়াত থাকতে গুনাহ মাফ করাইয়া করাইয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। দেখা ওরে বাবা, ওর জানা যায়, মার জানাজা অংশগ্রহণ করে এমন কোন মানুষ নাই যে ওই বাচ্চার কাকুতি মিনতি দেখে না কাঁদছে। মাদ্রাসায় বড় ছোট মানুষ, যাই হোক আমি আমার আম্মার জানাজা আমি পড়ব। ছোট মানুষ কোলে জড়ায় ধরছি, হুজুর আজকে আপনাদের জন্য পাক করছে। আমরা 2 ভাই মাছ ধরছি, আম্মু দাঁড়ানো ছিল, কিন্তু আম্মু তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি কি আমাকে বাড়ি যাবেন? আমি বললাম আব্বা হ্যাঁ আমি তোমাকে বাড়ি যাবানি। কারণ মা সন্তান যে কি জিনিস আমি হাতে ধরি, পায়ে পড়ি। চট দুর্গাপুরের ভাইরা যারা সমবয়সী আছো, যারা আমার চাইতে ছোট আছো, ওদের হাতে ধরি, পায়ে পড়ি। নেয়ামত হারায় গেলে কিন্তু আর কোনোদিন পাবি না। নেয়ামত হারায় গেলে কোনোদিন পাবি না। নেয়ামত থাকতে নেয়ামতের শুকরিয়া আদায় করিস। আমি জানি আজকে এই যে আপনাদের মাইনুল ভাই আম্মা পর্যন্ত আমার সাথে কোনোদিন কথা বলেন, আমার সাথে দেখা আমি তারা দেখতেও পারি নাই। মোবাইলও কতদিন কথা বলছে, কানছে। তার আব্বা সেও কিন্তু অনেক কান্দাকাটি করছে। 5টা মাস যায় দেখেন একটা রাত্র ঘুমাইতে পারে নাই, একটা রাত্র যায় ঘুমায় নাই। যে আপনারা শুই না দেখেন, আমি তো দূরে থাকি, খুলনা থাকি, আপনারা শুই না দেখেন। কারণ আমি আব্দুল হালিম বাস্তব প্রমাণ। যদি যেদিন শোনে যে আমি বাড়িতে আসব, আমি মাহফিল করে বাড়ি যাব, যায় দেখে ওরকম মুসাফিরের মতন বসে থাকো। মা তুমি এখনো ঘুমাও না? রাত্র দিয়ে কত বাজে? আব্বা তুমি আসার কথা যেদিন বলো সেদিন আমি আর মা ঘুমাইতে পারি না। যখন গাড়ির হরেন শুনি আইসা দরজার সামনে দাঁড়ায় থাকি।
এই জন্য হাতে ধরে পায়ে পড়ি, থাকতে নেয়ামতের শুকরিয়া আদায় করো বাবা, থাকতে আদায় করো। তোদের হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর কোরআনকে সাক্ষী রাখা, নবীর হাদিসকে সাক্ষী রাখা দোকানদারি করো। সকালবেলা যাওয়ার সময় মার কাছে একটু বইলে যায় দোকানটা খুইলে দিস। মাছ ধরতে যাও, মার কাছে বইলে যে একটু মাছ ধরতে যায় দেখিস বরকত আল্লাহ দেয় কি দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে বিশ্ব নবী বলে, চাচাজি আপনি একটু আমার চেহারার দিকে তাকান। আমি শেষবারের মতন একটা আপত্তি আপনার কাছে বলবো, একটা আপত্তি আমি করব। কয় বাবা কোন সম্পত্তির নি? নবী কি সম্পত্তির লোভ ছিল নি? কথা কয়, নবী কি টাকা পয়সার লোভ ছিল নি? নবী কারো মাল কোনোদিন আত্মসাৎ করছেনি, অথচ নিজে না খাইয়া অন্যরে খাওয়াইছে সেই নবী আমার। হজ করতে গেছে, হাজী সাহেবের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহু আকবার, একেবারে মক্কার ঘরের পাশেই বাবা 120 তলা জমজম টাওয়ার। অনেক সময় আপনারা ক্যালেন্ডারে দেখবেন একটা ঘড়ি সহ একটা চান সহ দেখা যায় 120 তলা জমজম টাওয়ার। পাশে আর একটা বিল্ডিং, বড় একটা হোটেল, নামটা তার হিলটন, 85 তলা বাবা। আল্লাহু আকবার। মাঝে মাঝে তাকায় দেখি আর নিজের মনের নিজে বুঝতে যে ওই 120 তলা আমার দয়ার নবী, মায়ার নবী যদি চাইতো যে আমি একটা 500 তলা বিশিষ্ট বিল্ডিং করব, ওরে বাবা ওই ইট বালু সিমেন্ট আমার দয়াল নবীর, মায়ার নবীর হাত দিয়ে ধরা লাগতো না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনোদিন না ওই মক্কার ঘরের কাছে যাইয়া দাঁড়াইয়া জিজ্ঞেস করবা, যার সাথে যাবা যে আমার নবীর বাড়ি কই, নবীর বাড়ি দেখা দিবে বাবা একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা মাটির ঘর। নবীর কোনো লোভ লালসা ছিল না। কয়টা স্যার একটা বারের মতন একটু তাকান। যেই তাকাইছে আমার মূল উদ্দেশ্য, আমার শিরোনামটা বাবা হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। কখন কাকে কোন সময় হেদায়েত দান করবে, কোন নামাজের উসিলায়, কোন দোয়ার উসিলায়, কোন আলেমের কথায় কারো জানা নাই? বাড়ির পাশে বসে রোদ হইতেছে, রোদ পোয়ান বোঝেন আপনারা কি কয়? রোদ পোয়ান কয় না? রোদ পোয়াইতেছে। আবু জাহেল বাড়ির সামনে, বিশাল বড় বাড়ি তো আবু জাহেলের বাড়ির সামনে, অভাব ছিল না তো কোনো জিনিসে। রোদ পোয়াইতেছে, পাশ দিয়ে দুইটা লোক হাইটে যাইতেছে। যেখানে বাঘের ভয়, কষ্ট হয়নি? আবার আগে বলে দিছে আজকে তুমি তাড়াতাড়ি ছাড়বা না। আমার চাইতে তো বেশি কষ্ট নয়। এই ঠান্ডার ভিতরে একটু বরিশাল যান, আবার আন, 3 জনের পাউটে পা লাগবে, আটটে পা লাগবে। কথা কয়। আমি খুলনা থেকে ড্রাইভার, আমি নিজে হুন্ডা চালাইয়া এখানে আইছি। গাড়ি ভাড়া তো আপনারা দিতে পারবেন, একটা গাড়ি আপ ডাউনে 15,000 টাকা ভাড়া নেন। তারপর খাদে বলে দিব, আমি নিজে খাবো, চালানছো তত সব রাস্তায় যাই। কথা কয়েছে, কথা বুঝেন না? মাঝে মাঝে গেলে মাহফিলে 2-1 সময় একবার ওই যে আমার পাশে দেন বক্তা কারে দেয় দেন দি গেট আপ দেয় না, আলাদা কম্বল মুড়ে দিয়ে আইসে ঘুমাইছে, গাড়ি চালাইছে আমাইছে ঘুমাইছে। মাঝে মাঝে গেলে ওরকম নামার সাথে সাথে বাপ টাপ দিয়ে হাঁটলে টানলে কাইলো একজন করছে, আপনার বয়ান কোন জায়গায়? জিজ্ঞান আপনি মিথ্যা বলি আসতে পড়ি হাত মিলায়, হুজুর সালাম আলাইকুম, আমি নেওয়া হয়েছে। কারণ আমার গায়ে তো কোট টোট থাকে, হেলমেট টেলমেট পরা থাকে, আমার ঠিকই ড্রাইভারের মতনই দেখায়। কথা বলছেন? ওই কুমিল্লা নিয়ে গেছিলাম, কুমিল্লা নিয়ে গেছি। কুমিল্লা তো মানুষ হুজুরকে অনেক হাত দিয়ে দেয়, প্রত্যেকটা ঘরে ঘরে লোক বিদেশ, 2জন 3জন 4জন বিদেশ। তবে বাপের জন্য জামা পাঠাইছে, কিন্তু বাপ হইলো খাটো, জামা হইলো লম্বা, আমার মতো হুজুরে খাটে। আবার কিছু বাপ আছে একেবারে খাটো, জামা লম্বা, আবার জামা বাপ লম্বা, জামা খাটো। ওই জায়গায় যাই বইছে ডক ডক করিয়া আতর দেয়, তসবি দেয়, পাঞ্জাবি আইনা 2টা জমা করছি, রুমালও দেয়। আমি মনে মনে আসি, আল্লাহ ব্যাপার কি, সব দিয়ে আমার, গাড়ি ভাড়া আমার, খাইছো আমার, তা সব কিছু আমার, ব্যাপার কি? আমার তো লস হইয়া যাইবে। আমি কই ভাইজান কবরটা দেখে শুনে জিয়ারত কইরেন, আন্দাজে জিয়ারত কইরেন না, যেইটা কবর সেইটা কইরেন। আমার চাইতে বেশি কষ্ট হয়নি। কত কিলো, প্রায় 250 কিলো গাড়ি চালাই আসছি। কালকে যদি মাহফিল না থাকতো, যদি পার না হওয়া লাগতো, আবার রাত্রে চলে যাইতাম। আমি হইলাম সেই বক্তা।
দুনিয়ার মুসলমান বাবাজিরা, এই জন্য আগে বলছি আগামীকালকে মাহফিল করতে পারবো, বয়ান করব, সেটা বহু দূরের কথা। শুনতেছেন বয়ান একেবারে সুস্থ, একেবারে সুস্থ। না জানি যা দেখেন কোন দোকানে জানো কাফনের কাপড় আইসা হাজির হইয়া গেছে। বৈশা বৈশা রোদ পোয়াইতেছে। যদি আমার তকদিরে যদি কলেমা থাকে, আমার নসিবে যদি দাড়ি থাকে, আমার নসিবে যদি লম্বা জামা থাকে, কেউ কোনোদিন ফিরাইতে পারবে? আর আমার তকদিরে যদি নসিবে যদি না থাকে, আমারে জোর কইরা আপনারা কোনোদিন করাইতে পারবেন না। তাহলে আমার মসজিদ একেবারে খেওয়াঘাট নদীতে আমার মসজিদ। ওরে বাবা, বুঝাইয়া শুনাইয়া হাতে দইরা পায়ে দইরা নিয়ে গেছি, ভাইজান একটু চলেন মসজিদে চলেন, বা হুজুর চলেন। যেই নামাইয়া দিছি, এক ঘড়ির দিকে তাকায় দেখি 1 মিনিট টাইম আছে, সব লোক তো দাঁড়ায় যাবে। ওরে নদীর পাড়ে নামাইয়া দিয়া এই পর্যন্ত নামছে, হাতের কবজি পর্যন্ত ধুইছে। যেই ভিতরে চইলা গেছি, ওই ঠান্ডা লাগছে, পরে উঠা কুকুরের মতন দৌড়তেছে। নামাজ পড়া চতুর্দিকে তাকায় দেখি ওই জায়গায় আনলাম সে কই। এবার মালিক রে ডাক দিয়া বলি, মালিক নসিবে নাই, তকদিরে নাই, না হয় ঠান্ডা পানিতে ঠান্ডা লাগার পরই দৌড়তেছে। বৈশা বৈশা রোদ পোয়াইতেছে। দুইটা লোক পাশ দিয়া যাইতেছে, সাইদে আলাপ করে। এমন কিছু লোক সব দুর্গাপুর আসেনি, কথা কয় না, নিজের কোনো কাম নাই, সাইদে সাইদে ঝগড়া বাজায়। আবু জাহেল মার্কা লোক আছে, আমি জানি। আবু জাহেল মার্কা লোক আছে, কুকুরের খাসরাতের মতন কিছু মানুষ আছে বাবাজি। একটা মেয়ে বিবাহ দিবে এই গ্রামের, সব কিছু কমপ্লিট, মেয়ের ছেলের বাড়ি থেকে 15 জন লোক আসবে। ওই মেয়ের বাবা চিন্তা করে, আল্লাহ ওই ইবলিসের সাথে জানো দেখা না হয়, ওর সাথে যদি দেখা হয় আমার মেয়ের বিবাহ শেষ। কথা কর, তার কোন মাইয়া বিয়ে করতে আইছো, খবর নেই শুনি, ওর আগে বিয়ে ছিল, এবারে বাচ্চা আছে। কথা কর লেখা আমাদের সমাজে ছেলে দেখতে আসবে, ছেলে দেখতে আসলে পরে ওই ছেলের বাবা চিন্তা করে, আল্লাহ ওই মুনাফিকের সামনে যেন মাইয়ার পক্ষরা না পড়ে, যদি পইরা যায় আমার ছেলের কোনোদিন বিয়ে হবে না। ছেলে কিন্তু নামাজি, ছেলে নামাজি। কইয়া দেবে যে ছেলে কি ইয়া বা খায়, গাঁজা খায়, জানেননি? কার দ্বারে মায়া দিতে আইছেন? কথা কর। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই দুইটা লোক যায়, আবু জাহেল ডাক দিছে, আসো। মস্তান না, সামনে দিয়ে তো লোক যাইতে পারতো না। কিছু আগে কিছু জমিদার বাড়ি ছিল না, এক বাড়ির দিকে বলে পাশা ফিরিয়ে যাইতো না। কি সামনে জুতা পাই দিয়ে তো যাইতেই পারতো না, পাশা দিয়েও যাইতো। সেদিন ওই গেছিলাম কোন মাজারের পাশে একটা প্রোগ্রাম ছিল, ফরিদপুর, ওই চন্দ্রপাড়া 8 রশির পাশা চন্দ্রপাড়া। আমাকে কয় কি হুজুর আপনাকে তো ঢুকতে দেবেই না। আমি কই কেন? না না, ওই জায়গায় দেখুন, ওই যে চন্দ্রপাড়া হইলো দেওয়ানবাগি ছিল না, ওই দেওয়ানবাগির যে পীর হইলো শ্বশুর বাড়ি, ওই বাড়ি থেকে মাইয়া এনেছে ওই দেওয়ানবাগির বেশি। আমি চন্দ্রপাড়ায় গেছি, চন্দ্রপাড়ায় ঢোকার সাথে এই অবস্থায় মুজা টুজা পড়া, ওখানে খালি পায়ে ঢুকতে হবে। আর খালি পায়ে ঢুকতে হবে তো হবে। ওই লোক কষ্ট হুজুর খালি পায়ে ঢুকুক আর কাপড় খুললে ঢুকুক, একটু ঢুকবো ভিতরে ঢুকি, একটু দেখতে যাবো যে আসলে ভিতরে কি। ভিতরে ঢুকছে, ঢুকে কয় শর্ত কিন্তু একটা আছে। কয় কি শর্ত? কয় শর্ত হইল ওই যে ওই যখন ওই মাজার থেকে আসবেন তখন ওদিক পিছন দেওয়া যাবে না, আস্তে করে এইভাবে পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে আসা লাগবে। এখন কন দিয়ে একটা মানুষ দেখতে ঢুকছে, আরো 200 জন লোক, ভিতরটা না দেখলে আপনাকে বলতাম কি। তো ভিতরে যাই, ওখানে দেখে দেখি এখন ওইভাবে উল্টো পিলে হাঁটতে পারি, যা অভ্যাস আছে তারা পারে। আমি, উনি চাই আমার দিকে, আমি চাই ওনার দিকে। আমার কয় আমনে ওনার লাগে কথা কয় না, আমি সোজা বিলে হাঁটতে যাই, পড়াই আমি কথা কমান, আমনে আবার যাইবেন না। এভাবে উনি আমরা এভাবে কথা হাঁটতেছে, কথা করছি, উনি ওদিক ফিরে আমাকে ফস করে নামিয়ে গেছে। নামিয়ে পরে আবার আমার ওনার সাথে কথা বলতে বলতে আবার ওইভাবে নিয়ে গেছে। কথা বোঝেন? আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যাইতেছে, ডাকতেছে, যাও।
কয় যাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দেখার জন্য। চেহারা দেখবে কি? চেহারা ভালো নি? কথা বলে না কেন? বিশ্ব নবীর চেহারা ভালো, চেহারা ভালো ইউসুফ নবী। আমাকে নবীর কাছে ইউসুফ নবী, আমাকে নবীর কাছে ইউসুফ নবী। আনাস 10 বছরের খেদমত করতেন। আনাস মায়ের যে একটা মা লোক একটা পাইছে, একটা বেলা একটু মেহমানদারি বাড়ি নিছিল পূর্ণিমার রাত্রে, নাকি হুজুর? পূর্ণিমার রাত্রে নিছিল। তা আনাসের মা একবার বিশ্ব নবীর দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। আনাস কয়, মা তুমি মেহমানদারি করবা, তুমি জোগাড় করো, তুমি একবার নবীর দিকে তাকাও, একবার চাঁদের দিকে তাকাও, কারণ কি? আনাসের মা ডাক দিয়া কয়, আনাস রে, ওই যে পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, দেখো কালো দাগ দেখা যায়। এ আনাস, এমন একটা লোক আমার বাড়িতে নিয়ে আসো, আনাসের চাঁদের চেহারা কলঙ্ক আছে, তার চেহারায় কোনো কলঙ্কর দাগ নাই। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না কেমন নবী, দয়ার নবী, চিনলি না। দেখতে যাবে না, অথচ সেই চেহারা, এত সুন্দর চেহারা, মৃত্যুর সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করাইতেছে, তখন যখন জামা খুলছে, তখন তাকায় দেখে বড় বড় পক্সের দাগ দেখা যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী, যতদিন আপনার সংসার করলাম কোনদিন আপনার গায়ে পক্স হইতে দেখলাম না। পক্সের দাগ কবে হইল পক্স? আল্লাহ নবী বলো, আয়েশা রে, এইটা পক্সের দাগ না, এইটা হইল তায়েফের ময়দানের মাইরের দাগ। নবীরে দেখতে যাবে না? নবীর চেহারার ভিতরে সমস্ত সব নবীদের চেহারা যদি একত্রিত করা হয়, আর আপনার আমার নবীর চেহারা যদি একত্রিত করা হয়, কার চেহারা ভালো হবে না? আজকে হবে না, কিন্তু আজকে সব জিজ্ঞেস করবেন না, আগামীকালকে যদি আল্লাহ বাঁচায়। সৌন্দর্যরে 100 ভাগে ভাগ করছে। কয় ভাগ? উলামা কেরাম আছে 100 ভাগে ভাগ করছে সৌন্দর্য। ভাগ কইরা আলাদাভাবে একটা পাত্রের ভিতর 99 ভাগ আগে রাখে দিয়েছে। আগে রাইখে দিছে। মুরগি একটা জবাই দিছেন, হালিম সাহেবের দাওয়াত। আবার ওই জবাই খাওয়ার জন্য কিন্তু কষ্ট করি না। আবার বুঝলেন না যে কাই খাওয়া মনে, হুজুর আগেই বয়ান করে দিছে। দাওয়াত করছেন হালিম সাহেবের দাওয়াত। আরে 500 লোক যদি হয়, ওই রাম জোর ভাগ্যে চলবে না। কথা কয় না, আলাদাভাবে বাঁচছে তুই হুজুর এই খাই। বড় হুজুরে কি খায়? বড় হুজুর একটু চামড়া ভালোবাসে, বড় হুজুর একটু গিলা ভালোবাসে, ওইটা আলাদা ভাবে বড় হুজুরের জন্য থুয়ে দেয়। কথা কন ঠিক কিনা? আছে না? সৌন্দর্যকে 100 ভাগে আল্লাহ তাআলা ভাগ করছেন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। 100 ভাগে ভাগ করছে সৌন্দর্যকে। ভাগ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা ভাগ আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাত্রের ভিতরে রাইখা দিছে। বাকি হইল 1 ভাগ। ওই 1 ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগ করছে ও মাখলুকের ভিতরে। সমস্ত মাখলুকের ভিতরে অর্ধেক দিয়ে দিছে। আল্লাহ বলে ওই 99 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ তাআলা স্বর্ণের পাত্রের ভিতরে রেখে দিছি, ওইটা আমি আল্লাহ কারোরে দি নাই। ওইটা দিয়া একমাত্র আমার বন্ধুর চেহারা আমি আল্লাহ বানাইছি। কোন দিকে আমাকে নবী হলো অলরাউন্ডার। কথা বলে না কেন? কোন দিকে তুলু না। আল্লাহু আকবার। ভাইরা আমার লাগতেছে, হেদায়েত তকদিরে থাকা লাগে, কলেমা নাইলে কি কয় চাচা আমি একটা জিনিস আপনার কাছে আপত্তি করব। চাচাই তো বুঝে গেছে হয়তো কোনো সম্পত্তি চাবে। নবী কি গরিব ছিলেন? কথা বলে, কথা বলে, গরিব ছিলেন? নবী গরিব ছিলেন না। ওই যা শোনে নেওয়ার সময় তেল ছিল না ঘরে, এসব কথা হলো পুতির কথা। নবী হওয়ার সময় তেল ছিল না ঘরে, আর তেল দিয়ে কি করবে? নবী আসার আগেই তো খরচ করে।
কথা বোঝেন না? নবী আসার আগে ঘর উজ্জ্বল হয়ে গেছে। নবী গরিব ছিলেন, কিছু কয় কি কয় নবীর লোভ ছিল, সম্পত্তির লোভ ছিল, এই জন্য খাদিজারে বিয়ে করছে। জোরে কর নাউজ, জোরে কর নাউজ। নবীর সম্পত্তির লোভ ছিল না। নবীর বাপ চাচারা যেন কয়জন? 10 না 11 জন। 11 জন বাপ চাচা। একটু কষ্ট হবে না? একটু বলবো, অল্প একটু বলবো। আবার রাত কয়টা বাজে একটু দেখি। না না আর আল্লাহ দি 10:15 হুজুর কই আমার কা 10:15 মোনাজাত শুনে। আস্তে 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 ওই যায় কিনা বল, এদিকে তাকান, এদিকে তাকান। নবীর বাপ চাচারা কয়জন? কয়জন? 11 জন বাপ চাচা। তো 11 জনের ভিতরে একজন ছিল সেরকমের হৃষ্টপুষ্ট আব্দুল্লাহ, নবীর আব্বা। এই 7 জনকে নিয়ে নবীর দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব 7 জনকে নিয়ে সিরিয়ায় রওনা করছেন। একটু অল্প একটু ইতিহাস, খালি একটু খোঁজা দেব, একটু রওনা করছেন। তো 7 জনকে নিয়ে রওনা করার পরে যেই পথ দিয়ে যাবে ওই পথে ভুলে আর এক পথে ঢুকে গেছে। ঢুকে যায় দেখে কিছু দূর সামনে গেছে, পড়ি দেখে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর। যেরকমের বাড়ি সেরকমের ঘর, সেরকমের গেটআপ। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, অনেক বড় লম্বা ইতিহাস। ওই বাড়ির সামনে যায় দেখে একজন দারোয়ান বসা, এবং ওখানে লেখা আছে বিনা অনুমতি প্রবেশ করা নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, ওখানে লেখা আছে। আব্দুল মুত্তালিব ওই দারোয়ানকে ডাক দিয়া বলে, এই বাড়ির মালিক কে? বলে, মালিক দিয়ে আপনি কি করবেন? মালিকের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে অনেক টাকা পয়সা আছে, আমরা সিরিয়ায় ব্যবসার জন্য আমরা যাব, টাকা পয়সা অনেক আছে, রাত্র গভীর হয়ে যাচ্ছে, অল্প সময়ের জন্য আমরা এই বাড়িতে একটু বিশ্রাম নিব। বিশ্রাম নিব। লোক দেখলে বোঝা যায়, কারণ স্বর্ণকারে স্বর্ণ চেনে, স্বর্ণকারে স্বর্ণ চেনে, তাঁতি চেনে সুতা, ইচ্ছা মতন চললে তুমি কবরে খাবা। লোক দেখলে বোঝা যায়। চোর যারা থাকে চেহারার ভিতরে আলাদা ভাবে চোর চোর একটা ভাব আছে, কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এখন একটা মসজিদ দেখবেন তালা দেওয়া থাকে, কারণ মসজিদে তালা দেওয়া লাগবে, কারণ কি? মসজিদ আল্লাহর ঘর, যে আসবে সে নামাজ পড়ে যাবে। সবাই তো নামাজ পড়তে আসে না, কেউ আসে ঘড়ি নিতে, কেউ আসে লাইট নিতে, কেউ আসে ফ্যান নিতে। 3 মাস হয় নাই আমার মসজিদের বড় মাইকের সেটটা, 3 মাস হয় নাই বাবা। জোহরের নামাজ পড়া ওই যে হাইসা দিছে দেখেন, 3 মাস হয় না বাবা। জোহরের নামাজ পড়া এই বড় পাঞ্জাবি 2 জন হুজুর, আমি ওই ওক্তে নামাজ পড়া, আমার মুয়াজ্জিন সাহেব ছিল, কয় হুজুর আপনি নাই না যান, আমরা যাওয়ার সময় গেট দিয়ে দিয়ে যাবো। বিশ্বাস করছি হুজুর, আপনি নাই না যান, আমরা যাওয়ার সময় গেট দিয়ে তুইয়া যাব। তালাটা খুইলে তুইয়া চলে গেছে বাবা। আসরের সময় আসবে, আইসে আজান দিবে, দেখে এখন আর আজানের শব্দ হয় না, কারণ কি? আর ছিঁড়ে গেছে নাকি? আমার ফোন দিছে, কয় হুজুর মাইকের সেট নষ্ট হয়েছে। আমি কই কি সমস্যা হয়েছে? তার ছুটে গেছে নি বাতাসে, দেখো। আল্লাহু আকবার। আলমারি খুইলে দেখে আলমারির তালা ভাঙ্গা, আজান হবে কি? মাইকের সেট নাই। মসজিদে প্রায় সময় আমার জুতা জোড়া চুরি হয়ে গেছে। তোমার জুতা চুরি হইলে ওই জুতা অন্য আর একজনে আইসা নেয় না, মসজিদে মুসল্লি সাইজা ওই নামাজের কথা বইলে আইসা জুতা নিয়ে যায়। আপনার বলা কেন আমার খুল্লা কথা বলছে, আবার কয় ভুলে নেয়, কিসে ভুলে নেয়? তো ভুলে তো জীবনে নেই, আমি তো কোনোদিন দেখি নাই বা শুনি নাই যে এক জোড়া নতুন জুতা থুইয়া পুরন জোড়া লইয়া গেছে। এত আমার জীবনে কোনো, এইটা হয়তো ভুলে হইতে, কথা কন ঠিক কিনা? এক পাটা আর এক পায়ে যাইতো, এইটা ভুলে হইতে পারে। সেরা জুতা থুইয়া উনি ভালো নতুন তার, এটা ভুলে নেই, এইটা নাই ভুলে। একজনে একটা জুতা দিছিল, খুব সুন্দর একটা জুতা দিছিল আমার হাদিয়া, পাই দিয়ে গেছি। বাড়ির আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব, ওনার নামে রুহের মাগফিরাতে দোয়া, সেখানে গেছি।
দাওয়াত খাইতে গেছি। তো সব কিছু কমপ্লিট, আমরা খানা দেবে, একটা বাতাস এমনভাবে ছুটছে যে আমাকে কাছে কেবল ভাত আনছে আর গরুর গোশে ডেকচিটা কেবল থুইছে, একটা গামলা কেবল থুইছে, এর ভিতর বাতাস ছুটছে, মানে যার যার ইয়ে নবছি সেই করতে আছে, গাছ গোছ ভাঙ্গে বেড়ে। আমার সাথে 5-6 জন ছিল, ভাত না খাইলে বেড়ে ওই থাবা দিয়ে কিছু গোষ্ঠ সাইডে তাড়াতাড়ি চল আয়া যে যাচ্ছে। আমি যেখানে জুতা রাখছি জুতা নাই, খালি পায়ে যাবো বাড়ি। একজোড়া সেরা, একজোড়া একটু সেরা পুরনো একজোড়া জুতা পাই দিছি, পাই দিয়া চোরের মনে কি কথা বলেন, চোরের মনে পুলিশ পুলিশ কথা বলছে। আমার তো নতুন ভালো তা নিছে, আমি একজোড়া সেরা কাটা মানে কোন রকম পুরনো একজোড়া জুতা পাই দিয়া আমি যাচ্ছি। ও বাবা, ওনাকে 100 গাছ দূরে গেছি, আমার যে পিছাইন দিয়ে ধরছে, হুজুর জুতা কার, জোতা কারণ বাবা জোতা আপনার, আমার জোতাই তো, আমি এত সময় বসে আমার জোতা আমি পাই না, ফাইজলাম তো শুরু করছেন মিয়া। আমি যে হুজুরাতের উনি ছিলেন, ওনার পরে আমি তদন্ত করলাম, উনি আইসে বেড়াইতে দাওয়াত খাইতে কথা বলছেন না, গরিব মানুষ তো জোতাটা। এইটা ভুলে, এটা ভুলে হইতে পারে যে আমার একজন নাই, পুরানটা পাই দিয়ে বাড়ি গেল তো আমার 2 সেট জোড়া হবেই, বাড়িরও কাছাকাছি, আমার পিছনে টাঙ্গে দেয় লজ্জা। আল্লাহু আকবার ভাইরা, আপনি থাকতে পারবেন আগে আপনার পরিচয় পত্র দেন, মসজিদে আপনারা ঘুমাইতে দিব, আপনার আইডেন্টি কার্ড দেখান, তাহলে আপনি মসজিদে থাকতে পারবেন। কোথায় বাড়ি কোথায় ঘর সব কিছু আপনারা জানতে পারবো, তখন আপনারা ঘুমাইতে দেওয়া যাবে। এইবার তো আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব বলে দারোয়ান রে, তোমার মালিকের কাছে যায় বলো মক্কার ঘরের মোতাবাবনি আব্দুল মুত্তালিব আসছে, 7টা ছেলে আছে, সাথে আর কেউ নাই। এইবার ওই দারোয়ান ভিতরে চলে গেল, চলে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে যে একটা লোক আসছে, দেখতে শুনতে সেরকমের 7টা নওজোয়ান ছেলে বলে তার সাথে আছে। আমি কারো নাম আমি জিজ্ঞেস করি নাই, বলে কি হয়েছে বলো। আপনি এই যে তার নাম আব্দুল মুত্তালিব, মক্কার মুতাওয়াল্লি, মক্কার বড় লিডার, আপনার বাড়িতে একটু থাকতে চায়, রাত্র কাটাবে। আমার বলে দিছে যে আমাদের কাছে টাকা পয়সা আছে। আচ্ছা ঠিক আছে, মক্কার গড়ের মুতাওয়াল্লি একজন তো ছিল আব্দুল মুত্তালিব, উনি তো আমার ছোটবেলার বন্ধু, তাহলে সেই নাকি একটু সামনে গেলেন, যায় আল্লাহু আকবার, চেহারার দিকে তাকায়, কয় এই দিয়ে আমার বন্ধু। এইবার এইবার বাবার ওই বাড়ির মালিক দুইজনে বাবা মুসাহাবা করে, কোলাকুলি করে, কয় বন্ধু আমার নাম আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জহুরি না? হ্যাঁ আমার নাম তো আব্দুল ওহাব জহুরি। দুইজনে মিলে গেছে, আরে খাও খাও, খাই কিনা, দামি দামি বিছানা দিল। দুই বন্ধু যদি 10 বছর পরে, 5 বছর পরে স্কুল লাইফে, হাই স্কুলে, কলেজ লাইফে তার সাথে বন্ধুত্ব ছিল, 5 বছর 10 বছর পর যদি দেখা হয় তো 2-4 ঘন্টা যায় শুধু কুশল বিনিময় করতে করতে। সাত ছেলেকে খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দরভাবে বসতে দিল বাবা, শোয়া দিল 7 ছেলেকে। দুই বন্ধু কথা বলতেছে, কয় বন্ধু এই 7 জনকে বলে আমার এই 7টা ছেলে, কারো আসেনি? কয় আরো আছে 5, আরো আছে 4 জন। এইবার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বন্ধু রে তোমার ছেলে মেয়ে কি? আমার ছেলে মেয়ে বলতে আমার মাত্র একটা মেয়ে, আমার মাত্র একটা মেয়ে। ও নবীর উম্মত, নবী গরিব ছিল, এতিম ছিল। নবী যেদিন হইছে তার ঘরে কেরাসিন ছিল না, সম্পত্তির লোভ ছিল না, বিশ্ব নবীর সম্পত্তির কোন লোভ ছিল না। আল্লাহু আকবার ভাইরা আমার। এইবার আব্দুল ওহাব জহুরি আর আব্দুল মুত্তালিব দুইজন কথা বলতে 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 এক পর্যায়ে আব্দুল ওহাব জহুরি বলে, বন্ধুরে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে একটা পাইয়া আমি সব কিছু ভুলে গেছি। মেয়ের মতন মেয়ে একটা হইনি বাবা, যথেষ্ট।
আল্লাহু আকবার। এইবারে ডাক দিয়ে বলে বন্ধুরে মেয়ে আমি একটা পাইছি। আমার মেয়েটার ভিতরে কিছু কিছু গুণ আছে, সারা রাত্র বললে তোমার কাছে শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। কয় কি গুণ? আমার মেয়ের দুইটা গুণের কথা শোনো। বলে কি গুণ বলো? কয় আমার মেয়ের ভিতরে আল্লাহু আকবার এক নাম্বার গুণ হইল যে আমার মেয়ের প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার হইলে তার কপাল থেকে নূর চমকাইতে থাকে। বন্ধুরা আমার মেয়ের দ্বিতীয় নাম্বার গুণ হইল আমার মেয়ে জবান দিয়া কোনদিন আমার মেয়ে মিথ্যা বলে নাই। এখন যখন ওই গুণের কথা বলছে, ওই গুণের কথা যখন বলছে, বাবা আব্দুল মুত্তালিব তার ওই ছেলের জন্য চিন্তা ভাবনা কইরা নিছে। কয় বন্ধুরে তাহলে আমার একটা ছেলে আছে, ওই ছেলেটার 2 দিন না সপ্তাহে 1 দিন তার কপাল থেকে নূর চমকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহাব জহুরি ডাক দিয়ে বলে বন্ধুরে সেই ছেলেটা কি এই 7 জনের ভিতর আসেনি? কয় না না, তারে আনি নাই, তারে আমার দায়িত্বে সেখানে দিয়েছি। আমার দায়িত্বে ওই মক্কা ঘর দেখার জন্য আমার দায়িত্বে তাকে ওখানে দিয়েছি। ডাক দিয়ে বলে বন্ধুরে তোমার যে মেয়েটার কথা বলছো ওই মেয়েটা আমার একটু দেখানো যাবে না? আমার মেয়ে তো কারোর সাথে দেখা করে না। মেয়েটা কে হইতে পারে? কথা বলেন না কেন? মেয়েটা কে হইতে পারে? জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু হিসাব, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। কসুর মতন কসু হইলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বোঝে। গাই গুনে তার বাছুর ভালো, দুধ গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। বাপ যদি ভালো হয় তাহলে সন্তান ছেলে, বাপ যদি নামাজি হয় ছেলের দ্বারা নামাজের আশা করা যায়। বাপ যদি কোরআন পড়লে বলা হয় ওই ছেলের দ্বারা কোরআনের আশা করা যায়। আর বাপ যদি সিগারেট কর হয় ওই সন্তানের দ্বারা ইয়াবার ফেন্সিডিলের আশা করা যায়। না রাগ করছে? রাগ করলে মাফ করে দিয়ে। হ্যাঁ, গুণ কি? জীবনে মিথ্যে বলে নাই কোনোদিন, কপাল থেকে নূর চমকায়, কারো সামনে কোনোদিন পর্দার বরখেলাপ করে, তখন তো পর্দাই নাই, পর্দার বরখেলাপ করে নাই। গুণ দেখছেন ওই ঘরে হইছে বিশ্বনবী। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম কি? আবু সলে জঙ্গি মুসা। ফল পাইছিলেন না? এ অস্ত আপনারা জানেন, ফল পাইছিলেন না? এই ফল খাইয়া কি করছিলেন? ফল কি হয়েছে? এই বাড়ির গাছতলায় পড়ছে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, তাল গাছতলায় তাল পাইছেন, ওই বাড়ির বেড়ার গাছের তাল আপনি শিরো, তারপর বাড়ি নিয়ে আউডই খাইছেন। আউডই করে নাকি বাড়ি নিয়ে গুইলে খাইছেন আপনি। আপনি জানেন যে এই বেড়ার গাছ দিয়ে পড়ছে, এইটা এই বেড়ার গাছ দিয়ে আম পড়ছে, এটা জানেন আপনি। এই বেড়ার গাছ দিয়ে সুপারি পড়ছে না, ওই দিকে বাইসায় না সুপারি, এই বেড়ার গাছের তা, তারপর না কইয়া না কইয়া এইভাবে করছিল না। দেখতেছে যে বাইসে যাইতেছে, এরপর ফলটা উঠাইয়া খাইছে, খাইয়া তারপরে অর্ধেক খাইছে আর অর্ধেক হাতে নিয়ে চিন্তা করছে কারটা খাইলাম, কোন মালিকের তা খাইতাম। যাইতে 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 দেখে যে ওই ফলের গাছ এইটা হইতে পারে। বাড়ির ভিতরে ঢুকে কয় কাকা যদি খাইয়ে থাকো কেউ কোনোদিন, এমনি তো ওয়াজ ভালোভাবেই জানো, এমনি ওয়াজ ভালো জানো, কয় এক বাটি দুধের ভিতরে 1 ফোঁটা সেনা পড়লে দুধটা নষ্ট হয়ে যায়, এটা তো ভালো কথা জানো। তা লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া হারাম, হারাম মালের দ্বারা যদি তোমার শরীরে 1 ফোঁটা রক্ত যদি জন্ম নেয়, পুরা শরীরটা তোমার জাহান্নামে। কথা বুঝেন নাই? জাহান্নামের। এই গত সপ্তাহ ধরছিলাম একজন মসজিদে বসে, মা মইরা গেছে, অনুষ্ঠান করবে, আপনার ওদিক মইরে গেলে মিলাদ দেয় না, দোয়া করে না, 3 দিনের দিন করে 41 করে না, মা
মরে গেছে। আগে কিন্তু আজ থেকে আরো 10-15 বছর আমরা ছোটবেলার থেকে দেখতাম যে ওই জানাজার সময় কিন্তু দাওয়াত দিয়ে দিত, জানাজার সময়। এখন কেন ওর ভাই ব্রাদার ঢাকা থাকে, চিটাগাং থাকে, চট্টগ্রাম থেকে আসলে একটা বসাবসি কইরা দেখে একটা সিদ্ধান্ত করে আপনাকে জানাই দেবেন। এখন এইটা হয় না, মারা গেছে আমার একটা হুজুর, আমার ভাই একজন আছে, তো ওর সাথে পরামর্শ করে আপনার জানাই দিলে আপনি মসজিদে দিয়ে দেবেন, বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। মারা গেছে রবিবার, বুধবার দিনে আমার একটা হুজুর, মা তো কি কইছে বলেন, মা তো ওই টান দেয়, মা তো মার জন্য তো দুনিয়া দেখলাম। যে সময় খাইতে পারে সেই সময় খাওয়াও না মায়ের, যে সময় মায়ের খাইতে পারে সে সময় খাওয়াও না, সেই সময় ফল লইয়া শ্বশুর বাড়ি যাও, আর শাউরি যদি দুইটা ওই দেয় বাসিটা, সেই দুইটাই না মায়ের খাওয়াও। মরার সময় না টেপে খাও, মা তুমি ছাড়া খাইবে না কেনা, মা তুমি ছাড়া কেউ নাই। সে সময় তো আল্লাহ বাজেট বন্ধ করে দিয়েছে, আঙ্গুর ফলের রস চিবাই মুখে গাল বাইয়ে পড়ে যায়, বাজেট বন্ধ হয়ে গেছে, খাইতেছে সময় পাচ্ছে। মা তো বড় আকারে করবো ওটা চিন্তা ভাবনা করছে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, মিলাদ একটু বড় আকার দেবে, একটু বড় আকারে দেবে। হুজুর এই শুক্রবার দিতে চাইছিলাম, এই শুক্রবার হবে না। আমি কারণ কি, বৃহস্পতিবার একটা লোন পাস হওয়ার কথা ছিল, একটা কিস্তি বা হুজুর লোন পাস হওয়ার কথা, এইটা হয় নাই, এই জন্য দিব না। আগামী বৃহস্পতিবার হইবে, শুক্রবার একটু গরুর গোশত একটু তেহেরি মেহেরি করে খাওয়াবো। কিস্তি উড়াইয়া লোন নিয়ে মার নামে দোয়া করাইয়া খাওয়াইবে, মা রুহের মাথুরাতে বস্তা বইরে সব কথা বলেন, হ্যাঁ আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আবু সালে জঙ্গে মুসা ওই বাড়ির সামনে যায়, ওই কাকার সাথে আলাপ, কাকা আপনার গাছের ফল হইতে পারে, তাই কি হইবে, আমি তো না বুঝে খাইয়া ফেলাইছি, আমারে মাফ কইরা দেন। মাফ করতে পারি একটা শর্তে, আমি করা লাগছে, কথা কয় গোলামি হয়ে গেলে কি মুনাজাত দিয়ে দেব, কি করেন সভাপতি সাহেব, আপনি করেন, হ্যাঁ কি দেবো নাকি না আর যাবে, আস্তে আস্তে। ও বাবা বসতে আছে, চেহারার দিকে চাইলে বোঝা যায়, কথা বোঝেন না, কাইলা নানালে ধরবে না নাকি, ঠিকই নেই ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। কথা বলে না কেন, কথা বলে না, কাইল এক একজন নিয়ে আসবে, পারবো না, পারবেন। আজকে যে মেহনত করবেন, একটা মানুষের উপর টার্গেট করবেন, আর যদি একটা ব্যঞ্জন খাওয়ানো লাগে তাও একটা ব্যঞ্জন খাওয়াই ঢুকাই দেবে। আইসেন না, হাইসেন। আমার মসজিদে এক মুসল্লি সাহেব মামা মামা করে ডাকি, ওরে প্রথম খাওয়াইছি শেখ, এরপর খাওয়াইছি ডারবি, এরপর গল্লি, এরপর ব্যঞ্জন। এখন মাশাআল্লাহ এমন হয়েছে খাই ফেরো দেখতে পারে। তা আপনি ঢুকানোর কাম আপনি ঢুকাই দিবেন, কবুল করার মালিক কে, কবুল করার মালিক কে। নালিশ কোন খালি কথা মনে আইতেই থাকে, কোনটা তুই কোনটা, কষ্ট হইবে না তো। এর দ্বারা যায় কয় কি হুজুর খালি এলাকার কোনো খোঁজ খবর রাখেন, বলে কি হয়েছে, আপনার এলাকার ভিতরে দেখতে চরিত্রহীন মহিলা আসছে, সমস্ত পুরুষদের চরিত্র নষ্ট করে ফেলায় 200 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে। তাই কে হয় এই খবর তো আমি জানি না। আল্লাহু আকবার, আল্লাহর ওলি ভাইজিন যাই নামাজ দিয়া তাসবিহ নিয়া টাকা 200 নিয়া ওই মহিলার বাড়ির গেটের সামনে গেছে, যায়া বইসা রইছে, সারাদিনেও একটা খরিদ্দার বাড়ি ঢোকে না। এইবার ওই মহিলার ওখানে আরো মেয়েরা ছিল, যায় দেখ কি সমস্যা হয়েছে, গেট বন্ধ কিনা। যায় দেখে ওই মেয়েটা, যায় দেখে যে ওই বাড়ির গেটের সামনে একজন নুরানি চেহারা বলা মুরাব্বি বসা, হাসতে দেয় নামাজ, আল্লাহু আকবার, রাখাতে তাসবিহ টানতেছে। হুজুর আপনার পরিচয় দেন, আমার পরিচয় লাগবে না, এই বাড়ির ভিতরে একজন মেয়ে থাকে নাকি, ওর সাথে আমি একটু কথা বলবো। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে যা বলে ওস্তাদ জি আপনি জানেননি, বলে কি আপনার বাড়ির ভিতরে লোক ঢুকবে কি, আপনার ঘরে লোক ঢুকবে কি, একজন হুজুর যায় দেখেন গেটের সামনে বসা। এইবার হুজুররা দেখা চলে আসলো,
আসার পর বাবাজি কয় মা গো তোমার পরিচয় দাও, তোমার নামটা কি? ডাক দিছে, আর কোনো কিছু থাকেনি। তোমার সাথে বলে কথা বলতে হইল 200 দেওয়া লাগে। তুমি টাকা কি আগে নেবা, কথা বলার আগে নিবা না পরে নিবা? কয় হুজুর চেহারার দিকে তাকায় রইছে, চেহারার ভিতরে আর কোনো পলক দেয় না। হুজুর আপনি ভিতরে আসেন, কি বলতে চান আপনি বলেন। আল্লাহু আকবার। বাবাজিরা ভিতরে গেছে, কয় মাগো 200 টাকা দিলে তো তোমার অল্প সময়ের জন্য কিনে নি বলে। হ আল্লাহু আকবার। কয় মাগো এই নাও 200 টাকা। হাত দিয়া ধরে না, টেবিলের উপর রাইখা কয় মা এই রাখলাম 200 টাকা, তুমি একটু তাড়াতাড়ি অজু বানায় আসো। সুবহানাল্লাহ, অজু বানায় আসো। কয় হুজুর অজু আবার কি? হাত দিয়া দেখায় দিয়েছে ওইভাবে অজু বানাইছে। কয় মাগো এই যায় নামাজ নাও, মাত্র 1 মিনিটের জন্য একটু এই যায় নামাজে দাঁড়াইয়া যা। আল্লাহু আকবার। আল্লাহর বাইজিত ওই যায় নামাজে দাঁড়া কইরা দিয়া গেটের সামনে আইসা 2টা হাত তুইলা মালিক রে ডাক দেয়া বলে মালিক আমার কাজ আমি করলাম, এইবার তোমার কাজ তুমি কইরা নিও। ওইভাবে বুঝায়া শোনায়া যদি তার পিছনে যদি 20টা টাকা খরচ করা লাগে, আজকে থেকে যে মেহনত করব তার পিছনে যদি 20টা টাকা খরচ করা লাগে, ভাই চল একটু যাই, চল একটু যাই। গেটের ভিতরে ঢুকায়া দিয়ে শুধু বলবেন আল্লাহ গো আমার কাজ আমি করলাম, আল্লাহ এইবার তোমার কাজ তুমি কইরো। এইবার ডাক দেয়া বলে আবু জাহেল যে কোথায় যাও মনে আছে? কোথায় যাও? কারে দেখতে যায়? হ্যাঁ কারে দেখতে যায়? আল্লাহর নবীরে দেখতে যাবে। তকদিরে কলেমা আছে, ওরে আবু জাহেল তুই কেন তোর বাবায় কোনোদিন ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আবু জাহেল ও জরুরত, অন্য কোনো জরুরত তো না। আচ্ছা যান, তাই মাপ পাইছি। আস্তে আমি চিনি না। এইবারে ডাক দেয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দেখার জন্য একটু যাব। কি দেখবা তারে? আবার কয় তারে একটু দেখার জন্য, একটা নজর দেখার জন্য যাব। আর সে নাকি অনেক কিছু জানে, তাই একটু দেখার জন্য যাব। কয় মিথ্যা কথা, সে কিছুই জানে না। মিথ্যা কথা কিছুই জানে না, তকদিরে থাকা লাগে। মিথ্যা কথা কিছু জানে না। জানুক আর না জানুক, তার আমি একটা নজর একটু দেখতে যাব। আল্লাহু আকবার। ভাইরা আমার ওই 2টা লোককে বলে তোমরা সাক্ষী থাকো, যদি সে কিছু দেখাইতে পারে তাহলে আমি তোমাদের সামনে বইসা কলেমা পইরা মুসলমান হইয়া যাব। কলেমা পইরা মুসলমান হইয়া যাব। বাবা তকদিরে থাকা লাগে। নবী কয় চাচাজি একটা জিনিসের আপত্তি করব, এই কথাই কিন্তু সব কথা চলতেছে। কয় কি কথা বাবা বলো? কিছু চাবানি? কয় না কিছু চাবো না। চাচাজি আপনি শুধু একটা বারের মতো একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ সরমনা লাগো বাক করে দিছি। জিকির একটু শুনলে যদি শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা সরমনা লাগো জিকির? কথা কয় না, এটা সরমনা লাগো জিকির। বাবা সরমনার পিসা বুজুরের উপরে কোরআন নাজিল হয় নাই। কোরআনের ভিতরে নামাজের কথা যত জায়গা আছে তার চাইতে বেশি আছে জিকিরের কথায়। তাবলিগ জামাতে যাও বাবা, তাবলিগ জামাতের ভিতরে ফাজালে আমল, হেকায়াতে সাহাবা, সাদাকাত পড়িয়া দেখিস বাবা, যতটা সাবজেক্ট আছে সব চাইতে জিকিরের সাবজেক্টটা মোটা। এজন্য আল্লাহর নবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। জিকির করতে করতে তোর জিহ্বাটারে তরতাজা রাখিস, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবি। এই প্যাকেটে কি? জোরে কর। টান দিলে কি বের হবে? যদি কই আমি আজকে পর্দা দিদি প্রত্যেকটা টানে টানে 500 টাকার নোট বেরোবি।
প্যাকেটের ভিতরে কি আছে? টিস্যু। টান দিলে টিস্যুর আশা করা যায়। তোমার আমার জবানে যদি আল্লাহ পাকের কলেমার জিকির থাকে, তাহলে মৃত্যুর সময় বাবা তোমার আমার জবান থেকে আল্লাহ পাকের জিকিরের আশা করা যায়। জবানের ভিতরে যা ফিট করবা তাই বেরো। শেখ সাদি রহমতুল্লাহ আলার ঘটনার ভিতরে একটা ঘটনা আসছে, টাইম হয়ে গেছে আর সামনে যাবো না। একটা ওই একজন কুলি বেচারা, কি ভাই কুলি অথবা মনে করে এক রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা আল্লাহওয়ালা আছে না? কথা বলেন, আল্লাহওয়ালা আছে না? ভ্যানসালা আল্লাহওয়ালা আছে না? এই পর্যন্ত জুব্বা গায়, মাথায় পাগড়ি, আযান দিলে তালা লাগাই আগে মসজিদের ভিতরে ঢুকে যায়। এমন বেনালা দেশে নাই? বহুত আছে। এখন ওই ভ্যান চালায়, ওর ঘোড়ার গাড়ি চালায়, ঘোড়ায় লোকজন টানাটানি, তা ওই ঘোড়ার সাথে ওর মহব্বত হয়ে গেছে। আর ওর সবসময়ের জন্য এই জিকির থাকতো যে 100 ওয়ারি 200 ওয়ারি 4 না কি কইতো গান্ধী আর ডাক হইলেন, কে ভাই আসেন আসেন আসেন, যা কানা যাবে, টাকেরাট কানা যাবে, খুলনা কানা যাবে, সরকিল্লা কেনা যাবে, মান্ডা বাজার কেনা যাবে, তেনাসেরা কেনা যাবে। তেনাসেরা আছে না? ওই জায়গায় দাওয়াত আছে, আল্লাহ যদি বাঁচায়। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, বহুত দিন পর পাইছে দাওয়াত। না তেনাসেরা রোববার প্রথম বছর গেছিলাম, বড় হুজুর সাথে আল্লাহর নাম যদি এই হয় ভিতরে কি আল্লাহ জানে। আপনারা বিশ্বাস করেন, আপনারা জান না, এর চাইতে আমার মনে করেন 10 গুণ লোক হবে। 10 গুণ। 10 মিনিটের ভিতরে সিমেন্টের বস্তা বুঝে বলাইছে টাকায়। 10 মিনিট 15 মিনিটের ভিতরে ওই তেনাসেরার হাটে একটা তেনাসেরা রইতে পারে। লোক সেই রকমের, টাকা পয়সাও মানুষের সেরকমের আশা আল্লাহ দেয়। কথা বুঝেন না? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার ভাইরা, মনোযোগ মনোযোগ। কয়ভাবে বলতেছে যে আল্লাহু আকবার, যে আমি তারে দেখার জন্য যাব। কয় দেখার জন্য যায় কি করবা? দেখলে কি হবে? কয় সে নাকি অনেক কিছু জানে। যদি বলে সে যদি কোনো কিছু দেখাইতে পারে, কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমাদের সামনে। বড় চালাক, বড় শিকার। ওখানে যা বাইরা 2টা পাথরের টুকরা হাতে নিছে, পাথরের টুকরা 2টা হাতে নিছে। আবু জাহেল বড় চালাক, ও সারার কেউ দেখে নাই, গোপনে চুরি কইরা 2টা পাথরের টুকরা হাতে নিছে। আল্লাহ তো দেখে নাই। হ্যাঁ, আল্লাহ দেখেনি। ঘরের লাইট অফ করে দিয়া কানে হেডফোন দিয়া গান শুনলে আল্লাহ দেখেনি? চোখে পাওয়ার আছে আল্লাহ। তাহলে এখনো বলতেছে যে 100 ওয়ারি 200 ওয়ারি 4 না স্টেশন। অসুস্থ হয়ে পড়ছে, কলেমা পড়াইতে গেছে, ওর সবাই দইরেই বাইরায় 100 ওয়ারি 200 ওয়ারি 4 না স্টেশন। 1 জন যান আর 2 জন যান, 4 না দিতে হবে আমার।